আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি একটা সম্পর্কে কিছু কথা বলবো। সেটা হচ্ছে, দেখেন, আমরা না অনেক সময় অনেক গুনাহ করতে করতে নিজের ভিতরে একটা ক্লান্ত চলে আসে। মানে এক সময় গিয়ে আমরা ভাবি কি, মনে হয় এত বড় গুনাহ, এত জঘন্য বড় গুনাহ মনে হয় আমার মাফ হবে না, এত বড় গুনাহ আমার কখনো মাফ হবে না। তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। দেখেন, বিশ্বাস করেন, আপনি বলা হয়েছে যে আপনি যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ দ্বারা যদি ভরে ফেলেন, বিশ্বাস করেন আপনি তারপরও মাফ পাবেন। বিশ্বাস হয় আপনার? হ্যাঁ, আমি জানি বিশ্বাস না হওয়ারই কথা, যেহেতু আমরা গুনাহ করতে করতে আমাদের ইমানটা নরমাল হয়ে গেছে, আমাদের দিলটা পাথর হয়ে গেছে। যে আল্লাহ যে গুনাহ মাফ করতে পারে, যে মাফ করবে, এই বিশ্বাসটাই আমাদের নাই। বিশ্বাস করেন ভাই, আমি আমি আপনাদের আমি আপনাদের 100% না, 1000% গ্যারান্টি দিয়ে বলতেছি। আপনি শুধু আল্লাহকে বলবেন, এতটা সহজ। আল্লাহকে শুধু এইটুকু বলবেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, আমি 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 বুঝতে পারছি যে আমি না বুঝে ভুল করেছি, আমি না বুঝে গুনাহ করেছি, আমি না বুঝে অনেক অপকর্ম করেছি, আমি না বুঝে অনেক খারাপ কাজ করেছি, আমি না বুঝে জেনা করেছি, আমি না বুঝে সুদ খেয়েছি। আল্লাহ, বিশ্বাস করো, আমি এগুলো না বুঝে করেছি, আমি শয়তানের ধোকায় পড়ে করেছি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ব্যাস, এইটুকু, বেশি না কিন্তু, এইটুকু 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 বললে আল্লাহ মাফ করে দেবে। বিশ্বাস হচ্ছে না, তাই তো? সত্যি বলছি, আল্লাহ মাফ করে দেবে। আর তাছাড়া আল্লাহ তো মাফ করবেই। তাছাড়া আরও একটা কথা বলি, ছোট্ট একটা কথা, যে আজকে আমি ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেবো, ছোট্ট একটা দোয়া। এই দোয়াটা যদি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তওবাকে কবুল করে নিয়ে আপনার জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে মাফ নাই করতো, আপনাকে যদি মাফ নাই করবে, তাহলে কেন আল্লাহ এটা বললো যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ? বান্দা, তুমি গুনাহ করেছো, অনেক গুনাহ করে ফেলেছো জীবনে, তোমার গুনাহের কোনো শেষ নাই, তুমি বহুত গুনাহ করেছো। তারপরও তুমি গুনাহের জন্য তুমি যেন আমার রহমত থেকে যাতে নিরাশ না হও, আমার রহমত থেকে যদি কোনো দিন ফিরে না যাও, আমার রহমতের দিকে তাকিয়ে আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। এটাই বলার উদ্দেশ্যটা আমাদেরকে আগে বুঝতে হবে যে আল্লাহ কি বলেছে। আল্লাহ বলেছে যে তার রহমত থেকে আমাদের নিরাশ না হইতে বলতেছে। তার মানে তার রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না, তার রহমতের উপর বিশ্বাস রেখে তার কাছে মাফ চাইতে হবে। আল্লাহ পাক মাফ করার মালিক, মাফ অবশ্যই করবে। দেখেন, এক হাদিসের ভিতরে এসেছে যে মানুষ যদি গুনাহ করে আল্লাহর কাছে মাফ না চাইতো, মানুষ যদি গুনাহ করে আল্লাহর কাছে অনুগত না হতো, আল্লাহর কাছে যদি মাফ না চাইতো, নিজের দোষ স্বীকার না করত, বিশ্বাস করেন আল্লাহ এমন এক জাতিকে সৃষ্টি করত, সেই জাতি গুনাহ করবে আবার মাফ চাবে, গুনাহ করবে আবার মাফ চাবে। এটা তাদের সিস্টেম। এরকম সিস্টেমের আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জাতিকে সৃষ্টি করত, যাতে তারা বারবার আল্লাহর কাছে মাফ চাক, বারবার আল্লাহর কাছে মাফ চাক। আল্লাহু আকবার। তার মানে কি, আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে এটাই বেশি পছন্দ করে, এটাই সব থেকে বেশি আল্লাহ লাইক করে। সেটা হচ্ছে যে বান্দা গুনাহ করবে আবার আমার কাছে মাফ চাইবে, বান্দা গুনাহ করবে আবার আমার কাছে মাফ চাইবে, আমি আল্লাহ মাফ করে দেব, মাফ করতে থাকবো, মাফ করতে থাকবো। তো যে দোয়ার কথাটা আমি বলতেছিলাম, এই দোয়াটা হচ্ছে ছোট্ট একটা দোয়া। এই দোয়াটা পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইটুক, বেশি না। আপনি গুনাহ হয়ে গেছে, আপনি বড় গুনাহ করেছেন, নো প্রবলেম, শুধু এইটুকু দোয়া করবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইটুকু দোয়া বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তবে একটা কথা আছে, এখানে কিন্তু খাস তওবা করতে হবে। এখন আপনি তওবা করলেন, তওবা করে একটু পর আবার সেই গুনাহ করলেন। হ্যাঁ, আমি এটা বলছি না যে গুনাহ আপনার হবে না, গুনাহ অবশ্যই হবে। গুনাহ ছাড়া আপনি থাকতে পারবেন না। প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে আপনার গুনাহ হবেই। বর্তমান যে জামানা, এই জামানায় গুনাহ থেকে বাঁচতে আপনি পারবেন না। এটা আমরা কেউ পারি না, আপনিও পারবেন না, কেউ পারবে না, বড় বড় বিশ্বাসরাও পারবে না। ঠিক আছে, গুনাহ হয়ে যাবে। তো গুনাহ আপনি ইচ্ছা করে করবেন না, গুনাহ হয়ে যাবে।
ঠিক আছে, মনে করেন পথে বের হয়েছেন, একটা নারীর দিকে আপনার চোখ পড়ে গেল, এতে আপনার গুনাহ হয়েছে না? আর এই গুনাহের জন্য কে দায়ী? আপনি দায়ী। আর এই জন্য আপনাকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে নেবেন, আল্লাহ মাফ করে দেবে। সহজ বিষয়, সহজ বিষয়টাকে কঠিন করে দেখলে তো হবে না, তাই না? তো যে দোয়ার কথাটা আমি বললাম, অবশ্যই এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলের যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, তা নাহলে কিন্তু পরবর্তী ভিডিও আপনি পাইবেন না। আমি এই চ্যানেলে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াতের ভিডিও দিই, তারপর বিভিন্ন আমলের ভিডিও দিই, তারপর নামাজ কীভাবে পড়তে হয় এমন ভিডিও দিই। তো সমস্ত কিছু ডিটেলসে আমি বলি, তো অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন, আশা করি সমস্ত কিছু বুঝতে পারবেন। ঠিক আছে, তো এখনই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।